আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য যদি 60 টাকা বেশি হয় তাহলে 5% লাভ হবে। তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তো আমরা সবসময় যেটা করি যে আমাদের ক্রয় মূল্যকে আমরা সবসময় 100% ধরে নিই। ঠিক আছে, আমাদের ক্রয় মূল্যটা কি? আমাদের ক্রয় মূল্যটা হচ্ছে আমাদের 100%। তো এখন যেহেতু আমরা ক্রয় মূল্য 100% ধরছি এবং ফার্স্ট আমরা বলতেছি যে একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তার মানে আমাদের যে ক্রয় মূল্যটা ছিল যে 100%, তার থেকে 10% কমে বিক্রি করে আমাদের সেটা কি হয়ে গেছে, 90 টাকাতে সেল হয়েছে। ঠিক আছে, 100 টাকা থেকে 10 বিয়োগ করে মানে 10% ক্ষতিতে বা 10 টাকা ক্ষতিতে 90 টাকাতে সেটা বিক্রি হয়েছে বা 90% সেটা বিক্রি হয়েছে, যে কোনো একটা বলাই যায়। ওকে, আচ্ছা, পরবর্তীতে আবার কি বলতেছে যে আমরা কিছু একটা করলে, কিছু একটা কি, সে কিছু একটা হচ্ছে কি বিক্রয় মূল্য যদি আমরা 60 টাকা বেশি ধরে সেল করি, মানে আমাদের বিক্রয় মূল্যটা যদি 60 টাকা বেশি হয়, ওকে, তাহলে আমাদের কি হতো, আমাদের যে ক্রয় মূল্য সেই ক্রয় মূল্যের 5% লাভ হইতো। তো ক্রয় মূল্যটা কত ছিল? ক্রয় মূল্য ছিল আমার 100 টাকা বা 100%। তো সেখান থেকে আমি বলতেছি 5% লাভ হইতো। তাহলে 5% লাভ মানে কত হইতো? 105%, তাই না? আচ্ছা, তাহলে এই যে কাহিনীটা হচ্ছে, এই কাহিনীটা কখন হচ্ছে? যখন আমরা বলতেছি বিক্রয় মূল্য 60 টাকা বেশি হচ্ছে, তার মানে এখানে একটা পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? সে পার্থক্যটা হচ্ছে গিয়ে আমার 105% মাইনাস 90% সমান সমান হচ্ছে আমার কত? সমান সমান হচ্ছে আমাদের 60 টাকা। ঠিক আছে, এই 60 টাকাটাই হচ্ছে গিয়ে ওই পার্থক্যটা। কারণ আমি যখন 10% ক্ষতিতে বিক্রি করছি তখন আমার 90% হয়েছিল, মানে আমাদের বিক্রয় মূল্যটা ছিল 90%। পরবর্তীতে যখন 5% লাভে বিক্রি করছি তখন হয়ে গেছিল বিক্রয় মূল্য 105%। তো এই 105% আমরা কখন গিয়ে পাইছি? যখন আমার বিক্রয় মূল্য 60 টাকা বেশি হয়েছে। অর্থাৎ এই 60 টাকাটা ছিল আমার পার্থক্য, আগেরটা থেকে পরেরটার মধ্যে পার্থক্য। তো এই জন্য আমার আগের ক্ষতি এবং পরবর্তীর লাভ এই দুটা বিয়োগ করে আমার যে বিয়োগ ফলটা সেটা অ্যাকচুয়ালি 60 টাকার সমান। ঠিক আছে, তার মানে আমরা এখন 105 থেকে 90 চলে গেলে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 15%। 15% আমার সমান সমান কি? 60। আর 1% সমান সমান কত হবে? তাহলে 1% সমান সমান হবে আমাদের 60 ভাগ 15। আর আমাদের বের করতে হবে 100%, অর্থাৎ ক্রয় মূল্য বের করতে হবে। সো 100% আমাদের কত হবে? 60 গুণ 100 ডিভাইডেড বাই 15। ওকে, তো এখন হচ্ছে আমরা যদি কাটাকাটি করি, 4 15 60, তাহলে 4 আর 100 গুণ করলে হবে 400। অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 400 টাকা। আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।